একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কবে এবং কত টাকা তুলতে পারবেন এ প্রশ্ন ঘিরে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে টাকা উত্তোলন শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লেও কেন্দ্রীয় ব্যাংক বলছে আমানত ফেরতের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে ঠিকই, তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংকের আমানতকারীদের চাহিদা প্রেক্ষিতে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত খুব শীঘ্রই কার্যকর হবে। 26 ডিসেম্বর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সোমবার অর্থাৎ 29 ডিসেম্বর থেকে টাকা উত্তোলন শুরু হবে এমন তথ্য সঠিক নয়, তবে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, যেসব ব্যাংকের গ্রাহকের হিসাবে 2 লাখ টাকা বা তার কম জমা রয়েছে তারা প্রাথমিকভাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। যাদের হিসাবে 2 লাখ টাকার বেশি জমা রয়েছে তাদের ক্ষেত্রে ধাপে ধাপে টাকা উত্তোলনের একটি স্কিম কার্যকর করা হবে। এই স্কিম অনুযায়ী প্রথমে 2 লাখ টাকা উত্তোলনের পর 3 মাস পর পর 1 লাখ টাকা করে অর্থ তুলতে পারবেন গ্রাহকরা। সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই বিধান শিথিল রাখা হয়েছে। 60 বছরের বেশি বয়সী আমানতকারী এবং ক্যান্সারে আক্রান্ত গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী এই স্কিমের মূল লক্ষ্য হলো আমানতকারীদের আস্থার সংকট নিরসন এবং ধাপে ধাপে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। একীভূত প্রক্রিয়ায় থাকা 5টি ইসলামী ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ইতিমধ্যেই এই 5টি ব্যাংক অধিগ্রহণের জন্য নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনা কল্যাণ ভবনে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে যে প্রাথমিকভাবে আমানতকারীদের টাকা দেওয়া হবে আমানত বীমা তহবিল থেকে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা এবং আমানত বীমা তহবিল থেকে দেওয়া হবে 15,000 কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে 40,000 কোটি টাকা। এদিকে একীভূত হওয়ার অংশ হিসেবে 5টি ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর প্রকৃত সম্পদের মূল্য ঋণাত্মক হওয়ায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 5টি ব্যাংকে বর্তমানে প্রায় 75 লাখ আমানতকারীর মোট 1,42,000 কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই খেলাপি হয়ে গেছে। এই বিপুল আর্থিক ঘাটতি ব্যাংকগুলোকে একীভূত করার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক ভিত্তিক তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 22 লাখের বেশি, যাদের মোট আমানত 2,502 কোটি টাকা। 1,01,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা প্রায় 1.5 লাখ। এই হিসাবে জমা রয়েছে 2,201 কোটি টাকা। এক্সিম ব্যাংকে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা প্রায় 13 লাখ, আর 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 86,000-এর বেশি। সোশ্যাল ইসলামী ব্যাংকে 1 লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা 24 লাখের বেশি, আর ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকেও লক্ষাধিক ছোট আমানতকারী রয়েছেন। এসব তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংক প্রথম 2 ধাপে 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সিদ্ধান্ত দিয়েছে, যাতে সর্বাধিক সংখ্যক আমানতকারী দ্রুত স্বস্তি পান। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতা থাকলেও এখন তা কাটিয়ে ওঠা গেছে। খুব শীঘ্রই ব্যাংকগুলো টাকা দেওয়া শুরু করবে। গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন। তবে কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকেই
টাকা তুলতে পারবেন। আর যদি কারো 5টি ব্যাংকে হিসাব থাকে তাহলে প্রতিটি ব্যাংকের হিসাব থেকেই নির্ধারিত অঙ্কের টাকা উত্তোলনের সুযোগ পাবেন তিনি। সব মিলিয়ে 5টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কবে টাকা পাবেন এই প্রশ্নের নির্দিষ্ট তারিখ এখনো না এলেও কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে আমানত ফেরতের প্রক্রিয়া শীঘ্রই শুরু হচ্ছে। ধাপে ধাপে টাকা ফেরতের এই উদ্যোগ ব্যাংকিং খাতে দীর্ঘদিনের আস্থাহীনতা কাটিয়ে উঠতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।